এখানে আসাটা অনেক অনেক কঠিন ব্যাপার। আমি হিলুয়াছড়া চা বাগানের একজন চা শ্রমিকের সন্তান। আমার পিতার নাম প্রমোদ দেবনাথ। আমার জেঠা দারোগা দেবনাথ, রঘুনন্দন দেবনাথ তার নাম। সবে দারোগা করিয়া মানে ডাকত। এই এলাকার সবে তাঁরে দারোগা নামে তাই পরিচিত। তাই যুবক বয়সও ওই সময় তাই হাড়ু উড়ু একটা গুহা আছিল। এই গুহাটা খুব জঙ্গল আছিল। এই গুহাটা উৎপত্তি স্থল দেখার লাগি তাই গুহার ভিতরে ঢুকিছিলা। গুহার কিছু ভিতরে তাই গেছইন গিয়া তাই প্রথম তাইনও গেছলা এই গুহা দেখার। আর তার মাধ্যমে জানা গেছে যে এখানে একটা গুহা আছে। তাই বারোই আবার অনেক দিন বাদে মানুষের আমার সচরাচর যাওয়া আসা শুরু হইল, মানুষের গুহা দেখছে। আর এই গুহাটা এখনো পর্যন্ত আছে। প্রায় মানুষ আসে, অনুষ্ঠান করে, কেউ মানে পিকনিক করে, গুহা দেখে। আর এখন আমার যেটা মারা গেছেন 80 বছর বয়সে, তাই মারা গেছেন। এখন গুহাটা এইরকমই আছে। আর এর ভিতরে আমরাই আছি। আমার যেটা তারা এখানে নাই, তারা এখন বটেশ্বর ক্যান্টনমেন্টের ওখানে আসেন। আমার জেঠার এক ছেলে 2 মেয়ে, তারা বিয়া শাদি করে লিছে। মোটামুটি তারাও এখানে নাই, এখন তারা এখানে সংসার করে। আচ্ছা, আপনার যে যেটা পর পরিস্থিতিতে অনেক দিন ভালো আসলা। ইয়ার বাদে তার মাথা সামান্য একটু সমস্যা সৃষ্টি হয়েছে, বোঝা গেছে। তাই নিয়ে আবার সরল সুজা হয়ে গেছিলা। মানে আপনারা কি তা কইতা থাকি যে গোয়া ঢুকার পর থেকে আপনার আমরা মানে এবার শিওর তো এটা তো আগের কথা, এখন তো শিওর এটা হওয়া যান না। তবে গোয়া ঢুকার পর থেকে তাই মানে আগে যারা চঞ্চল আসলা এলা চঞ্চল রইছিলা না। তাই একটা নীরব প্রকৃতি রয়ে গেছিলা। তাই মূলত কর্তা কিতা আমরা তাই মূলত চা বাগানও তাই খাস কর্তা, চা শ্রমিক পুষ্টে। তাই ওই যে বাগানোর চা শ্রমিক যারা আছে চা পাতা তুলতো, তারা পানি খাওয়াইতা বাদ দিয়া, মানে সবাই পানি খাওয়াইতা। নাম কিতা? এই বাগানের নাম হিলুয়াছড়া চা বাগান, ডাক নাম তেলিয়াটি। তেলিয়াটি কইয়া সবাই চিনে। আর তার নাম যে কইছি তার নাম সবে তান্ডে চিনব দারোগা কইলে। আপনার নামটা আমার নাম কাজল দেবনাথ। আপনি কিতা লাগেন? আমার তাই আমার জেঠা, আমি তান বাতিয়া।